আমার মাতাশ্রীর মনে সেদিন ইচ্ছে জাগে উনি আমাকে নিয়ে মাঠে ঘুরতে যাবেন। আর ব্যাস, এটাই তো হওয়ার ছিল। আমি ধপাস। তারপর আবার কি, উল্টে আমাকেই বলা হচ্ছে তোর মাথায় বুদ্ধি কম। আমার তো মনে হচ্ছে 20 সাল কা তাজুর্বা আছে মাঠে ঘাটে হেঁটে বেড়ানোর। সেদিন আবার আমি ঘুম থেকে উঠে উঠে ভালো মেয়ের মতো সকালবেলা গাছে জল দিচ্ছিলাম। এমনিতেই এই দৃশ্য খুবই রেয়ার, কারণ আমি যেই সময় ঘুম থেকে উঠি সেই বেলায় গাছে জল আর দেওয়া যায় না। কিন্তু আজ আমার কি হয়েছিল জানি না, ভোরবেলায় ঘুম ভেঙে গেছিল। হ্যাঁ, তখন 7:30 বাজে, আর 7:30টা আমার জন্য ভোরবেলায়। সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ ল্যাদখোর। এই সমস্ত কাজ বাড়িতে মাই করে। বাট আমার যখন ইচ্ছে হয়, একটু বেশি ভালোবাসা জাগে গাছগুলোর প্রতি, তখন আমি মাঝে মাঝে আসি। তবে হ্যাঁ, গাছগুলো কিন্তু আমারই লাগানো। তারপর তো আর কোনো কাজকর্ম নেই, তাই মাথার পোকা নড়ে উঠল। আমিও বসে পড়লাম আমার এই সরঞ্জামগুলো নিয়ে একটু নখগুলোকে ঠিক করতে, সিনচান দেখতে দেখতে। বিকেলবেলা মাঠে গিয়ে ধপাস করে কাচার খেতে খেতে বাঁচলেও এই সুন্দর মনোরম দৃশ্যটা কিন্তু ছিল খুব সুন্দর। এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই কিছু কিছু মানুষ কোথাও কোথাও বসে বসে আড্ডা মারছে, একটা আলাদাই পরিবেশ। মাঝে মাঝে আসা উচিত। হ্যাঁ, তোমরাও এসো, আমি না আসলেও চলবে। যাই হোক, মন আমার পুরো চাঙ্গা, পা যদিও বা কষ্টে ভুগছে। সারাদিনটা ধপাস ধুপুস করে পড়তে পড়তে কাটিয়ে যখন রাত্রেবেলা একটু ঘুমোতে যাব, ঠিক সেই সময় আমার গুণধর ভাই এসেছেন আমাকে বিরক্ত করতে। কিন্তু সে তো জানে না আমার হাতে ব্রহ্মাস্ত্র। আর সেটা কি বলতো, আমার ফোনের ক্যামেরা। ওনার আছে ক্যামেরা ফোবিয়া, উনি ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। যেমন দিদি, তার উল্টোটাই তার ভাই। যাই হোক, এই করতে করতে আজকে সারাদিনটা পেরিয়ে গেল। তাই আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো সবাই।